বৌমার কাছ থেকে মেয়ের মতো ব্যবহার চাও? আরে দূর। এক জায়গায় থাকলে মা মেয়ের তাই বিশাল ঝগড়া লাগে। সেদিন পাড়ায় দেখলাম মা মেয়ের বিশাল ঝগড়া, শেষে হাতাহাতি। কেন? না, শ্রাদ্ধ বাড়ি যাবে, কি হাতে করে যাবে তাই নিয়ে দুজনের মতের অমিল। তাহলে বৌমাকে যদি মেয়ের মতো দেখতে হয়, তাহলে তার মতের গুরুত্ব দিতে হবে, তাকে ভালোবাসতে হবে। মনে রাখতে হবে যে মেয়েটা যেমন তোমার নিজের, মেয়েকে তুমি নিজে মানুষ করেছো, তাই তার সঙ্গে তোমার মাঝে মাঝে ঝগড়া লাগে যদি মতের অমিল হয়। সে কিন্তু, বৌমা কিন্তু সম্পূর্ণ অন্য পরিবেশে, অন্য পরিবারে বেড়ে ওঠা একটা মানুষ। সে এসে তোমার পরিবারে এক হয়ে যাবে সঙ্গে সঙ্গে, তা কিন্তু হবে না। তাকে সময় দিতে হবে, তার মতের গুরুত্ব দিতে হবে। সে যদি ভালোবেসে কিছু খেতে চায়, তাকে এনে দিতে হবে। সে যদি ভালোবেসে কোনো একটা পোশাক পরতে চায়, তাকে পরতে দিতে হবে। তাকে ভালোবাসতে হবে। মনে রাখতে হবে যে ভালোবাসা পেলে বনের পশু পাখিও বশ মানে। আর সে হচ্ছে পরের বাড়ির মেয়ে, তাকে বশ মানাতে গেলে তাকে ভালোবাসতে হবে। ছেলেকে তো এতদিন বড় বড় মাছের পেটি, মাছের মুড়োটা দিয়েছ, এখন বৌমাকে দাও। দেখবে ছেলেও দেখলে তার মনটাও ভালো লাগবে। ছেলে ভাববে যে না, মা আমার বউকেও ভালোবাসছে। তারপর তাকে মাঝে মাঝে ঘুরতে পাঠাও কোথাও ছেলের সঙ্গে, যে যাও তোমরা ঘুরে এসো কোথাও একটু। তাকে সিনেমা দেখতে পাঠাও। এখন যদিও সিনেমা অতটা কেউ দেখে না, তার ভালো লাগার জায়গায় পাঠাও। দেখবে সে তোমাকে তার মায়ের থেকেও বেশি ভালোবাসবে। দিন শেষে তার শরীর কেমন আছে, তার মন কেমন আছে, তাকে জিজ্ঞাসা করো। সে কি চায়, সে কি ভালোবাসে। দেখবে বন্ধুত্বপূর্ণ ব্যবহার তার সঙ্গে করলে সেও তোমাকে বন্ধুত্বপূর্ণ ব্যবহার ফেরত দেবে। পরের মেয়ে বলে সে সব কিছু করবে, রান্না বান্না সব কিছু করবে, আর তোমার মেয়ে বসে বসে খাবে, তা হবে না। তোমার মেয়েকে যেমন নিজের মেয়েকে দেখতে হবে, সেরকম পরের মেয়েকেও দেখতে হবে। নিজের মেয়ের সাথে ঝগড়া হলে তুমি কিন্তু তাকে আবার কোলে টেনে নেবে। কিন্তু বৌমার সঙ্গে যদি মতের অমিল হয়, তাহলে পাড়াপড়শির সঙ্গে বৌমার নিন্দা না করে তুমি আবার বৌমাকে ভালোবেসে কাছে টানো। দেখবে সেও তোমার কাছে চলে আসছে। ভেবে দেখো।